বছর গরু তো আবার কুরবানির ঈদ চলে আসলো। এখন তো কুরবানির জন্য গরু কিনা দরকার। জি ভাই, আপনি গ্রামের সুনামধন্য চেয়ারম্যান। আপনি যদি কুরবানি না দেন দেখতে তো খারাপ দেখা যায়, তাই না? হ্যাঁ, কম দামে দেখে আজকে একটা গরু কিনা নি, চল। জি ভাই, চলেন। আই সবুজ, চল। হ্যাঁ ভাই, আইতাছি। আসসালামু আলাইকুম। আরে আবুল ভাই, কই যেতেছেন সকাল সকাল গরু নিয়া? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই হাটে যাইতেছি গরুটা বিক্রি করবা। কয়দিন পর তো কুরবানির ঈদ। গরুটা ভালো দামে বিক্রি করে কিছু টাকা আইলে না পরিবার নিয়ে এটা করতে পারবো। আমিও তো হাটে দিয়ে যেতেছিলাম গরু কিনতে। যাক, ভালো হইলো আপনার সাথে দেখা হয়। তো ভাই, আপনার গরুর দাম কত? এবার তো ঈদের বাজার অন্য বারের থেকে একটু বেশি চড়া, কিন্তু আপনি যেহেতু আমাকে গ্রামের মানুষ, আপনার কাছে তো আর ওই দামে চাওয়া যাইব না। 2,20,000 হলে আপনারে দিয়ে দেবো। আবুল ভাই, দেখেন তো, ওটা চেয়ারম্যান সাহেব না? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব তো। আরে এদিকেই তো আসতেছে। হ্যাঁ। আরে আবুল, কি খবর? কি করছো এখানে? এই তো চেয়ারম্যান সাহেব সিরাজ ভাইয়ের সাথে গরুর দাম দর করতেছে। আরে তাই নাকি? আমিও তো গরু কিনতে যেতেছিলাম বাজারের দিকে। যাক, রাস্তায় তোমার সাথে দেখা হইলো। তো তোমার গরুটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার। আর কিরে জিল্লু, পছন্দ হয়েছে না তো? জি ভাই, পছন্দ হয়েছে না মানে একবারে মনের মতো হয়েছে। চেয়ারম্যান সাহেব, গরু তো আমি নিবার চাইছিলাম, আর আবুল ভাইয়ের সাথে দাম দর করা শেষ। ওই বেটা, দেখোস না গরুটা ভাইয়ের পছন্দ হয়েছে, এরপরে সব কথা কর সাহস কেমনে তোর? যাই এখান থেকে। আই জিল্লু, থাম। এই যে সিরাজ, কথা না পারে এখান থেকে চলে যাও। অন্য কোথা থেকে গরু কিনে নাও, যাও। আর আমার মাথা গরম হলে যে আমি কি করতে পারি সেটা কিন্তু তুমি ভালো করে জানো। আচ্ছা বল, তোমার এই গরুর দাম কত? আপনার আর কি দাম কমু? আপনি হলেন আমাকে গ্রামের সুনামধন্য চেয়ারম্যান। যেটা না হলেই না সেটাই দিয়েন। চেয়ারম্যান সাহেব, 2,20,000 দিলেই হইব। আরে কি কও? এত ছোট গরু এত দাম নাকি? এটা তো বেশি হইলে 1,00,000 টাকা হইবে। যাজ্ঞা, তুমি যত আমাকে গ্রামের মানুষ, তোমার আর 20,000 টাকা দেই, তুমি এটা নিয়ে খুশি থাকো। না চেয়ারম্যান সাহেব, আমার বড় লস হয়ে যাব। 2,00,000-এর নিচে দিয়েন না। আজিল্লো, টাকার ব্যাগটা দিত। আরে আবুল ভাই, কই যেতেছেন আপনি? কাঁদতেছেন কেন? কি হয়েছে আপনার? আর বললেন না ইমাম সাহেব, আজকাল ধনী মানুষেরা আমাদের মতো গরিব মানুষের পেটে যেমন লাথি মারতেছে, তাতে মনে হইতেছে আমাদের মতো গরিব মানুষের সুখে থাকার দিন শেষ। আরে কি হয়েছে আপনার? আমি তো কিছুই বুঝতেছি না, খুলে বলুন তো আমাকে। গরুটা নিয়ে হাটে যাইতেছিলাম বেচার লাগা, তখন আরে মানুষ ক্ষমতা পাইলে কি না করে, আল্লাহ মানুষগুলো কবে হেদায়েত দিব। চেয়ারম্যান সাহেব, চাচাই বাইচে থাকা অবস্থায় তো গরিব মানুষের প্রতি দেয় কিছু না কিছু দিত। এখন তো চাচাই নাই, চাচার এই কামটা এখন আপনারই করতে হইব। আরে দূর, এসব গরিব মানুষের জন্য টাকা নষ্ট করে লাভ নাই। এর চেয়ে ভালো ঈদের দিন রাতে একটা পার্টির ব্যবস্থা করি। তা ঠিক, কিন্তু আপনি তো এই গ্রামের একজন সুনামধন্য মানুষ। আপনি যদি কাউকে কিছু না দেন, জিনিসটা দেখতেও তো খারাপ দেখায়। তাই বললাম। আচ্ছা, তুই যখন বললি তাহলে কালকে এক ফাঁকে বের হবো নি। জিল্লু, ভাই জিল্লু, ব্যাগটা নিয়ে আয় তো। জি ভাই, চলেন। আই সবুজ, ছাতিটা নিয়ে আয়। ওই দেখেন ভাই, আমাদের গ্রামের মতিন ফকির, চলেন আগে ওর কাছে যাই। আচ্ছা, আরে কি খবর মতিন? আসো, তোমার সাথে একটা ছবি তুলি। জিল্লু, ছবিগুলো ভালো করে তুলতো। জি ভাই, ব্যাগটা ওড়াতে দেন, সাথে আপনিও দাঁড়ান। ছবিগুলো ভালো করে তুলিস। জি ভাই, হয়ে গেছে। আচ্ছা মতিন, তাহলে তুমি থাকো, আমরা যাই, আর অনেক কাজ পড়ে আছে। জিল্লু, চল বাড়ি যাই। জি ভাই, চলেন, আর অনেক কাজ বাকি আছে। থাকো মতিন তাহলে। হায় রে চেয়ারম্যান, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। হায় রে চেয়ারম্যান, আর কত গরিবের হক মাইরে খায় পাপের প্রসাদ করবেন। আল্লাহ যে আপনার কবে হেদায়েত দিব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব।
ওয়ালাইকুম সালাম। আরে ইমাম সাহেব, কি খবর আপনার? আরে বসেন বসেন। আলহামদুলিল্লাহ, এই তো ভালো। আপনার কি খবর? আমার খবর তো সবসময় ভালোই থাকে। তা আজকে কি মনে করে আমার বাড়িতে? কয়দিন পর তো কোরবানির ঈদ, তাই আপনার সাথে কোরবানির বিষয়ে আলোচনা করতে আসলাম। তো চেয়ারম্যান সাহেব, এবার গরু কত টাকা দিয়ে কিনলেন? আর কি বলবো, আমি কুরবানি দিলে কি আর কম দামি গরু কুরবানি দিব বলেন? তবে এবার গরুটা কিনা মনে হয় খুব লাভ হয়েছে। জি চেয়ারম্যান সাহেব, আপনি তো সম্মানিত মানুষ, দিলে ভালো জিনিসই কুরবানি দিবেন। আর তাছাড়া নিজের প্রিয় আর সবচেয়ে ভালো জিনিস কুরবানি দেওয়া উত্তম। তার সাথে সাথে অন্তরে তাকওয়াটাও ঠিক রাখতে হবে। যদি অন্তরে তাকওয়া ঠিক না থাকে, তাহলে আমরা যত দামি পশুই কুরবানি দিই না কেন, সেটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আমাদের সমাজের অবস্থা এখন এমন হয়ে গেছে যে, যারা ধনী মানুষ তারা মনে করে আমি যদি কুরবানি না দিই তাহলে মানুষ কি বলবে, তাই মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয়। আবার কিছু ক্ষমতাধারী মানুষ আছে যারা গরিবের হক মেরে খায়, তাদের ঠকিয়ে কুরবানি দেয়। তাদের কুরবানি তো আরো আগে কবুল হবে না, কারণ আল্লাহ চাইলে আল্লাহর হুকুম না মানলে ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা ক্ষমা না করবে। তাই কুরবানির আগে আমাদের অন্তরকে পরিষ্কার করা দরকার, আমাদের তাকওয়া ঠিক করা দরকার, তাহলে আল্লাহর কাছে আমাদের কুরবানি কবুল হবে। ইমাম সাহেব, আপনি আমার চোখ খুলে দিলেন। ক্ষমতা ভাইয়া কত মানুষের ঠকাইছি আর কত মানুষের হক মেরে খাইছি, আজকে তা বুঝতে পারছি। ইমাম সাহেব, আমি যে ভুল করছি, আল্লাহ তাআলা কি আমার এই ভুল ক্ষমা করে দিবে? কেউ যদি আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবে। কিন্তু বান্দার হক তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। বান্দা যদি ক্ষমা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে। চেয়ারম্যান সাহেব, আজান দিতেছে, আজ তাহলে উঠি, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যেতে হবে। জি জি, সবাই উঠি। আজিল্লো, তোরাও চল। ভাই দেখছেন রাস্তার কি অবস্থা, এগুলো তো ঠিক করতে হইব। আমি উপরে কথাবার্তা বলছি, ঈদের পরে এগুলো রাস্তা সব ঠিক করে দেওয়া হবে, যত গ্রামের যত ভাঙাচোরা রাস্তা আছে। আবুল, এ আবুল, বাড়িতে আছো নাকি? আসসালামু আলাইকুম। আরে চেয়ারম্যান সাহেব, আপনি গরিবের বাড়িতে কি মনে কইরা? ওয়ালাইকুম আসসালাম। এই তো তোমাদের খোঁজ খবর নিতে আসলাম। আর তোমাদের পরিবার সবাই কেমন আছে? জি চেয়ারম্যান সাহেব, ভালোই আছে সবাই। আবুল, সেদিন তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি, আসলে বুঝতে পারিনি, তুমি আমার মাফ করে দিও। চেয়ারম্যান সাহেব, মাফ চেয়ে আমার শরম দিয়েন না। মানুষ ভুল করতেই পারে, সে যদি ভুল করে তার ভুলটা বুঝতে পারে, সেটাই তো অনেক বড় কিছু। আপনার প্রতি আমার আর কোনো দুঃখ নেই। জিল্লু, টাকাগুলো দে তো। জি ভাই দিতেছি। আবুল, এই নাও তোমার বাকি টাকা, এটা না পরিবার নিয়ে সুন্দর করে উদযাপন করো। আর এই নাও আমার পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার, তুমি না করো না। আজ তাহলে আমরা আসি, আর অনেক কাজ বাকি আছে, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার সাথে দেখা করো। জিল্লু, চল। জি ভাই চলেন। ওই দেখেন ভাই, মতিন রে দেখা যায়। চল ওর কাছে যাই। আরে পড়ে গেছি রে। কিরে মতিন, কি খবর? এই তো চেয়ারম্যান সাহেব, গরিবের জীবন আর কেমন থাকবো? এখন থেকে ভালোই থাকবা, আমি তোমার পাশে আছি। আর এই নাও আমার পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার, এটা পরে ঈদের দিন মাঠে আসবো। তাহলে আমি আজকে আসি, থাকো। জিল্লু, চল বাড়ি যাই। জি ভাই চলেন। আকাশ আজ দোর খুলেছে, চারিদিকে খুশির ধারা। মুমিনের মন বাগানে জ্যোতি ঢালে ঈদের তারা। আকাশ আজ দোর খুলেছে, চারিদিকে খুশির ধারা। মুমিনের মন বাগানে জ্যোতি ঢালে ঈদের তারা। সুখের এই নূর বিহানে, মহানে ইমতিহানে, সফল হতে খোলো লৌকিকতার
কোরবানি কোরবান কোরবানির দাজ কোরবানি কোরবান কোরবানির দাজ খুশ মনেতে পড়বে জমিন রক্ত রাঙা সাজ কোরবানি